আজকে আপনাদের জন্য থাকছে শীতের ধামাকা রেসিপি, উইন্টার কম্বল রেসিপি, উইন্টার কম্বল পারোটা রেসিপি। এই শীতের সন্ধ্যায় হোক অথবা সকালে হোক, এই টাইপের পারোটাটা বানিয়ে নিয়ে পুরো শীতটাকে এনজয় করে নিতে পারেন। দেখেন এটা কতটা লোভনীয় এবং সেই টেস্টি, সেই স্বাদ। একটা কথা আছে না, সেই স্বাদ। তো আজকের পারোটাটা হবে দেখেন কম্বলের মতোই কয়েকটা পাটে। তো সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। আর রেসিপির জন্য এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে। কাঁচামরিচ 5-6টা, গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুন পেস্ট দিয়েছি 1 চামচ, সয়া সস 2 চামচ, তারপরে একটা আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে এখানে আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি এবং দিব হচ্ছে সামান্য 1 চামচ গাজর গ্রেট করে নেওয়া। তারপরে হলুদ মরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, গরম মশলাও দিয়েছি 1/2 চামচ। তো এখন সুন্দর করে আমি হাতে মেখে নিব। এই পর্যায়ে যে ভিতরের পুরটা, আমি যে কম্বল পারোটাটা বানাবো সেটার ভিতরে পুরটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিব। তারপরে আমি রুটির যে ডোটা ওটা বানিয়ে নেব। 1 কাপ আটার সাথে নিয়ে নিয়েছি 3-4 চামচ তেল, স্বাদ মতন লবণ দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই এই পর্যায়ে শুকনো উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে পারোটার কালারটা খুব সুন্দর আসবে। তো আমার ডোটা বানিয়ে নেওয়া শেষ। এই ডোটা দিয়ে আমি 4টা পারোটা বানাবো। তা 4টা লুচি কেটে নিয়েছি আর লুচির উপরে দিয়ে একটু তেলও আমি ব্রাশ করে দিয়েছি। এখন আমি যেহেতু কম্বল পারোটা বানাবো, কম্বলের মতো বেলে নিব একটু লম্বা করে। তো দেখেন এটা যত প্রকার পারেন পাতলা করে বেলে নিতে হবে আর এভাবে লম্বা করে বেলতে হবে। তারপরে যে ভিতরে পুরটা আমি যে আগে থেকে বানিয়ে রেখেছি সেটা এভাবে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে। ছড়িয়ে দেওয়ার পরে এই যে দেখেন আমি টেনে টেনে নিয়ে আমি কম্বলের মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এটা একটু সুন্দর করে ভাঁজটা দিতে হবে সব কিছু ছেদ করে নিয়ে। তো একটা এভাবে বানিয়ে নিয়ে আর বাদ বাকিগুলো কিন্তু একইভাবে আমি বানিয়ে নেব। তো দ্বিতীয়টাও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এটা বানাতে যতটা সহজ, খেতে যে কতটা টেস্টি। এই শীতে কম্বল পারোটাটা একবার হলো আপনারা বানিয়ে নিতে পারেন। তো একে একে আমার সব বানিয়ে নেওয়া শেষ। এখন আমি আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা হিট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি আমি টিস্যু মুছে পারোটা। আর এটা তাওয়ায় যদি ভাজেন এতেই ভালো হবে, অথবা আপনাদের খুশি মতো আপনারা যে কোনো কিছুতেই ভেজে নিতে পারেন। প্রথমে আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে কিছুটা তেল দিয়ে সুন্দর করে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, কারণ ভিতরে কয়েকটা লেয়ার আছে, যার কারণে একটু ধৈর্য সহকারে চেপে চেপে নিয়ে ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে। দেখেন আমার কিন্তু ভেজে নেওয়া শেষ আর কালারটাও কত সুন্দর আসছে এই পারোটার। তো এভাবেই আমি বাদবাকি দুটোও ভেজে নিব। তো ভেজে নেওয়া শেষ। এখন আমি কেটে নিব মাছ বরাবরই। আর কেটে নিয়ে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ইয়ামি, দেখেই বোঝা যাচ্ছে আর দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে। তো এই মানে শীতের সিজনে এই কম্বল পারোটা একবার হলো আপনারা খেয়ে দেখতে পারেন। একবার যদি বানান বারবারই এটা বানাতে মন চাবে, খেতে মন চাবে। তো রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর একবার হলো এই রেসিপিটা নিজেদের জন্য হোক বাচ্চাদের জন্য হোক বানিয়ে দিতে পারেন। বিশেষ করে এটা বাচ্চারা টিফিনে খুবই পছন্দ করবেন। খোদা হাফেজ অ্যান্ড বাই।